প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহের মধ্যে থেকে একটি করে সুন্নত শিখে থাকি। আজকেও আমরা একটি সুন্নত শিখব, আর এই সুন্নত অনেক গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে। তা হচ্ছে ঘরে আসা যাওয়ার সুন্নত। তো ঘরে যখন আমরা প্রবেশ করব, তো আমার নবীর কি সুন্নত ছিল, আর আমার নবী যখন ঘর থেকে বাহিরে বের হতেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বাহিরে বের হতেন, আর এই সকল সুন্নতের মধ্যে আর কি কি হিকমত রয়েছে তাও আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আল্লাহ নবী মাহবুবে আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবেন, তার 10টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবেন। তো চলুন আমরা সবাই নিয়ত করি, এখন থেকে আমরা আমাদের নবী মাহবুবে আরবি নবী ইমামুল আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে প্রতিদিনে ঘর থেকে বের হতে হয় এবং ঘরে প্রবেশ করতে হয়। কারো বাড়িতে যেতে হয়, কাউকে ডাকতে হয়। তো কারো বাড়িতে যাব, তো কিভাবে যাব, সুন্নত কি আছে? কাউকে ডাক দিতে হবে, কিভাবে ডাক দিব, এর কি সুন্নত রয়েছে? চলুন আমরা জেনে নিই। তাজদারে রিসালাত শাহেনশাহে নবুয়ত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান হচ্ছে, যখন তোমরা ঘরে আসবে তখন ঘরের লোকদেরকে সালাম করবে, আর যখন ঘর থেকে বের হবে তো সালাম করে বের হবে। জানা গেল, আমরা যখন ঘরে প্রবেশ করব তো ঘরের লোকদেরকে আমরা সালাম করব। ঘরে মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, তাদেরকে আমরা সালাম করব। আর যখন ঘর থেকে বাহিরে বের হব তো সালাম করে আমরা বাহিরে বের হব। হয়তো আপনারা ভাবছেন কি এটা কীভাবে সম্ভব, সালাম করব, আমাকে লজ্জা লাগবে। তো যদি আমরা লজ্জা করব তো সুন্নত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আর এই সুন্নতের মধ্যে হিকমত রয়েছে। তা হচ্ছে এই, মানুষ যখন ঘরে প্রবেশ করে তো শয়তানও তার সাথে প্রবেশ করে। যখন সালাম করা হয় ঘরের লোকদেরকে তো শয়তান সেখান থেকে পলায়ন করে, বা আগে থেকে যদি ঘরে শয়তান থাকে তো সালামের বরকতে শয়তান সেখান থেকে পালিয়ে যায়। আর আমরা যখন ঘরের লোকদেরকে সালাম দিচ্ছি তো ঘরের অধিবাসী যারা আছে, মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, তো তাদের জন্য আমি দোয়া করছি, রহমত তাদের উপরে অবতীর্ণ হোক, সালামতি অবতীর্ণ হোক। আমি আল্লাহর কাছে আহ্বান করছি। এটা ভালো একটি আমল রয়েছে। আমি চাই না যে আমার বাবার উপরে রহমত অবতীর্ণ হোক, মায়ের উপরে হোক, স্ত্রীর উপরে, সন্তানের উপরে, মেয়ের উপরে, ভাই বোনের উপরে হোক। আমরা চাই না, নিশ্চয়ই আমরা চাই। তো যখন আমরা চাই তো আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করতে হবে, সালাম করতে হবে ঘরের লোকদেরকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে করে সালাম করতে হবে। আরেকটি রওয়ায়েত রয়েছে কি মানুষের ঘরে দাসিন নামক শয়তান থাকে। তার কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, ঘরে পরিবারের মধ্যে একের অপরের সাথে ঝগড়া বিবাদে জড়িত করে দেওয়া। শয়তানের এই কাজে হচ্ছে,
তার নাম হচ্ছে দাসিন। ঘরের পরিবারের লোক যখন বাইরে থেকে আসে কেউ আর সালাম দেয়, এই সালামের বরকতে শয়তান সেখান থেকে পলায়ন করে। তো অনেক ভালো একটি আমল রয়েছে। যখনই আপন ঘরে প্রবেশ করব আমরা, তো কেউ থাকুক বা না থাকুক, আমরা অবশ্যই সালাম করব। হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে এসে নিজের অভাব অনটনের অভিযোগ পেশ করলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন সালাম করবে, চাই কেউ থাকুক আর না থাকুক। তারপর আমার উপরে সালাম পেশ করবে আর একবার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে নেবে। ওই লোকটি এমনই আমল করতে শুরু করে দিল আর কিছু দিনের মধ্যেই সে ধনবান হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দ্বারা মালামাল করে দিল আর সে স্বচ্ছ জীবন অতিবাহিত করতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম কি কেউ যখন ঘরে প্রবেশ করে সালাম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারেও সালাম পেশ করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে সালাম পেশ করলো আর একবার কুল হুয়াল্লাহু আহাদ যদি পাঠ করে নেয় তো আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে বরকত দান করবে, আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে খায়ের দান করবে। তো চলুন আমরা নিয়ত করে নিই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন থেকে এই সুন্নতের উপরে আমরা আমল করার চেষ্টা করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী রাসূল, তিনি একটি হাদিসে কারিমা নকল করেছেন। চলুন আমরা সেই হাদিসে কারিমা শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মানুষ আপন ঘরের দরজা থেকে বাহিরে বের হয় তো দুইজন ফেরেশতাও তার সাথে একত্রিত হয়ে যায়, ফেরেশতাও তার সঙ্গ দিতে শুরু করে দেয়। এরপর লোকটি যখন বিসমিল্লাহ পাঠ করে তখন ওই দুইজন ফেরেশতা বলে, তুমি সোজা পথ অবলম্বন করে নিয়েছো। এরপরে সে ব্যক্তি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন পাঠ করে নেয় তখন ফেরেশতা বলে, তুমি সব বিপদ আপদ থেকে নিরাপদে হয়ে গেলে। এরপর সে ব্যক্তি আবার তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, তখন ওই দুটি ফেরেশতা বলে, তোমাকে আর কারো সাহায্যের প্রয়োজন নেই আল্লাহর সাহায্য ব্যতীত। এরপরে ওই দুই ফেরেশতা শয়তানকে বলে, এখন বলো তুমি এই ব্যক্তির থেকে কি কাজ নিতে চাও? সে তো আল্লাহ তাআলার নাম নিয়ে বের হয়েছে আর আল্লাহর সাহায্য ছাড়া এখন সে আর কারো মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। তো যখনই আমরা ঘর থেকে বাহিরে বের হব, সফরে আমরা বের হব, তো বিসমিল্লাহ শরীফ আমরা পাঠ করব, বিসমিল্লাহ। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আমরা বলবো তাওয়াক্কালতু আলাল্লাহ। এভাবে আমরা পাঠ করে নিব। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের ঘর থেকে বের হওয়া, সফর করাটা বরকতপূর্ণ হয়ে যাবে এবং শয়তানের ধোঁকা থেকেও আমরা বাঁচতে পারবো। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যখন কারো ঘরে যাব তো আমরা আগে সালাম করব। যদি ঘর থেকে সালামের জবাব উত্তর যদি চলে আসে তাহলে ঠিক আছে, আর যদি না আসে তো আবার আমরা সালাম করব। এরপরেও যদি জবাব না আসে, উত্তর না আসে, তো তৃতীয়বার আমরা সালাম করব। এরপরেও যদি উত্তর না আসে তো আমরা সেখান থেকে আবার ফিরে যাব। হয়তোবা ঘরের লোকরা অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছে বা এখন কেউ আসুক, হয়তো তারা এমনটি চায় না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা রয়েছে, হযরতে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 বার অনুমতি চাও, যদি অনুমতি পাওয়া যায় তবে তো ভালো, আর না পাওয়া যায় তাহলে তোমরা ফিরিয়ে যাও। এই হাদিসটি বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে।
তো অনেক সময় দেখা যায় কি আমরা যখন কারো বাড়িতে যাই তো দরজা নক করি, এরপরে খুলেন, আমি এসেছি খুলেন, এভাবে নয়। দরজা নক করব, এরপরে সালাম দিব। সালাম করে কারো বাড়িতে প্রবেশ করাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নত রয়েছে। হযরত সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাম সহকারে অনুমতি তলব করে তবে তাকে অনুমতি দাও। সুবহানাল্লাহ। আমার বাড়িতে কেউ আসলো আর সালাম করলো আর অনুমতি চাইলো, আমি কি আসতে পারি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তাকে আসতে দাও। সুবহানাল্লাহ। তো অনেক সময় দেখা যায় কি আমরা মেহমানের বাড়িতে যাচ্ছি, বন্ধুর বাড়িতে যাচ্ছি, ভাইয়ের বাড়িতে যাচ্ছি বা নিজের বাড়িতেও আমরা যাচ্ছি, তো আমরা সালাম করি না আর এই সুন্নতকে আমরা জীবিত করি না। তো আমাদের উচিত হবে যখনই আমরা কারো বাড়িতে যাব, বন্ধুর বাড়িতে যাব, বেড়াতে যাব, তো আমরা কি করব, আগে সালাম করে নিব। এতে আমি সালাম করছি, আমার উপকার হবে, আর যাকে আমরা সালাম দিচ্ছি, যার বাড়িতে যাচ্ছি সালাম করে, তো সেও উপকৃত হবে। হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অনুমতি চাওয়ার হুকুম চোখের কারণে দেওয়া হয়েছে, অর্থাৎ এ কারণে যে ঘরের লোকদের ব্যক্তিগত জীবনের রহস্যাদি এতে প্রকাশ পেতে পারে না। তো যখনই আমরা কারো বাড়িতে যাব তো অনুমতি নিয়ে নিব, সালাম করব। কেননা হুট করে যদি কারো বাড়িতে চলে গেলাম, দরজা খোলা ছিল, আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, হয়তো সেখানে মহিলাও থাকতে পারে, মাথায় কাপড় নাও থাকতে পারে, তো একটু অন্য রকমও থাকতে পারে যেভাবে থাকে, তো আমি অনুমতি ছাড়া বা সালাম না দিয়ে যদি প্রবেশ করি তো ঘরের লোকরা ডিস্টার্ব হয়ে যাবে। এটা কোন ব্যক্তি বিনা অনুমতিতে চলে আসলো, আমরা কি অবস্থায় আছি, সে কি জানে না কারো বাড়িতে এভাবে প্রবেশ করতে নেই? তো অনেক সময় দেখা যায় প্রতিবেশীর লোকেরাও যখন এক প্রতিবেশীর বাড়িতে যায় তো মনে করেন না আমরা তো ফ্র্যাঙ্কলি আছি, কোনো সমস্যা নাই, পর্দা কিসের, নওজুবিল্লাহ, চলে আসি না, এমন করা যাবে না। সে যত ফ্র্যাঙ্কলি হোক না কেন এবং যত গভীরতা থাকুক না কেন বা যত আত্মীয়তা গভীরতা থাকুক না কেন, সে যখন কারো বাড়িতে যাবে তো সালাম করবে এবং প্রবেশ করার অনুমতিও চেয়ে নিবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নত রয়েছে। অনেক সময় দেখা যায় যে জানলা খোলা আছে, দরজা খোলা আছে, দরজায় কাপড় নেই, অনেকে উকি মেরে দেখে, জানলার কাপড় সরিয়ে দেখে। তো এভাবে কারো বাড়িতে উকি মেরে দেখাও এটা ঠিক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ করাকে অপছন্দ করেছেন, বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি হুজরা মুবারকে এভাবে দেখতে চেয়েছিল, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছেন এবং বর্ষা ছিল বা তীর কিছু ছিল, এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বাড়িয়ে দিয়েছিলেন যাতে সে ভয় খেয়ে যায়। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে এই সকল সুন্নতের উপরে আমল করতে হবে, মানুষের হক আদায় করতে হবে, কারো ঘরের মধ্যে উকি মেরে দেখা যাবে না। আর এমনটি করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো ঘরের দরজায় তশরিফ নিয়ে যেতেন তখন দরজার সামনে দণ্ডমান হতেন না, বরং ডানে কিংবা বামে দাঁড়িয়ে যেতেন, তারপর বলতেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটা এই জন্য যে ওই সময় ঘরের দরজার পর্দা টাঙানো হতো না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন কারো বাড়িতে যেতেন তো দরজার এক পাশে ডান দিকে বা বাম দিকে দাঁড়িয়ে যেতেন, যাতে সরাসরি দরজার কাছে দাঁড়িয়ে ঘরে যদি দাঁড়িয়ে যায় তো ঘরের ভিতরে লোকদেরকে আমি সরাসরি দেখতে পারবো। তো এমনটি করা কিন্তু সুন্নত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ডান দিকে বা বাম দিকে দাঁড়িয়ে যেতেন, এরপর সালাম দিতেন, অনুমতি চাইতেন। আচ্ছা, এখানে অনুমতির ব্যাপারও একটি সুন্নতে কারিমা রয়েছে। অনেক সময় দেখা যায় অনেকেই দরজা নক করে, তো ঘরের ভিতর থেকে আওয়াজ আসে কে, তো বাইরে যে লোক থাকে সে বলে আমি, দরজা খুলুন, আমি। তো আমি বলা এটা সুন্নত নয়, বরং নিজের নাম বলতে হবে, আমি মোহাম্মদ জামাল, আমি আব্দুল্লাহ, দরজা খুলুন।
তো নিজের নাম বলতে হবে। আর বাড়ির ভিতরে যে আছে তার উচিত হচ্ছে সে যাতে জিজ্ঞেস করে নেয় যে আপনি কে, আপনার নাম কি। তো আমি বাড়ির লোকেরা বলবে না, সে নাম বলবে। আর ঘরের ভিতরে যে যারা আছে তারা জিজ্ঞেস করে নেবে কি আপনি কে, আপনার নাম কি। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের মধ্যে আজমত রয়েছে, সুন্নতের মধ্যে হিকমত রয়েছে। যে কথা বলছিলাম উকি মেরে দেখার কথা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিজের পবিত্র কাশানায় মুবারকে, হুজরা মুবারকে তশরিফ রেখেছিলেন। এমন সময় এক ব্যক্তি উকি মেরে দেখল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মের ধারালো মাথা তার দিকে তাক করে রেখেছিলেন, সুতরাং সে পিছনের দিকে সরে গেল। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি কি কেউ এভাবে উকি মেরে দেখে। তো আজ অনেকে এমন রয়েছে বেপরদগি করে, উকি মেরে কারো বাড়িতে দেখে, জানলা দিয়ে দেখে, ছাদ থেকে দেখে। এমন করা কিন্তু ঠিক নয়, আর এটা গুনাহের কাজ। অনুরূপভাবে কোনো এক সময় সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পবিত্র ঘরে তশরিফ রেখেছিলেন। কেউ যখন ছিদ্র দিয়ে উকি মেরে দেখলো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। আসুন আমরা আজ থেকে নিয়ত করে নিই কারো ঘরে সরাসরি আমরা প্রবেশ করব না, যদিও যেতে হয় অনুমতি নিতে হবে, সালাম করে ঘরে প্রবেশ করতে হবে। হ্যাঁ, যদি তারা অনুমতি দিয়ে দেয় তো প্রবেশ করব, আর যদি ঘর থেকে অনুমতি না আসে তো সেখান থেকে আমরা ফিরে যাব। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অনুমতি পাওয়ার পূর্বেই পর্দা সরিয়ে ঘরের ভিতর দেখলো সে এমন কাজ করলো যা তার জন্য হালাল ছিল না। যদি কেউ এই কাজের জন্য তার চোখ নষ্ট করে দেয় তবে তার বিরুদ্ধে কোনো শাস্তির বিধান নেই। আর যদি কেউ এমন দরজায় গেল যার উপর পর্দা টাঙানো হয়নি আর তার দৃষ্টি অজান্তে ঘরের মালিকের উপর পড়ে গেল তবে তার কোনো অপরাধ নেই। সুবহানাল্লাহ। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি কারো ঘরে যাব তো আমরা অনুমতি নিয়ে যাব, হুট করে কারো বাড়িতে আমরা যাব না। আজ আমাদের গ্রামে, আমাদের এলাকাতে, মহল্লাতে দেখা যায় কিছু লোক এমন আছে হুট করে বাড়িতে চলে যায়, চাচি কেমন আছেন এভাবে বলে সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করে, আর বলে ভাই কোথায় কোথায়, ভাই কই আছে নাকি বলে ঘরের ভিতরে প্রবেশ করে। তো এটা কিন্তু সুন্নত নয়, আর এটা হালালও নয়, এটা জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। ঘরে আসা যাওয়ার কয়েকটি সুন্নত আমি আরজ করছি। কারো ঘরের দরজায় পৌঁছলে বাইরে থেকে কখনো উকি মেরে দেখা যাবে না, কেননা এটা সুন্নত নয়, এটা সুন্নতের বিপরীত রয়েছে। নাম্বার 2, ঘরে প্রবেশ করার পূর্বে আসসালামু আলাইকুম বলে অনুমতি চাইতে হবে। শুধু সালাম করে ঘরে প্রবেশ করব তা নয়, সালাম করব এরপরে অনুমতি চাইব আমি কি ঘরে আসতে পারি, এটা সুন্নত হচ্ছে। নাম্বার 3, এখন যে ভিতরে রয়েছে তার জন্য সুন্নত হচ্ছে কে বলে জিজ্ঞাসা করা, কে, আপনি কে, কে আছেন, তো এভাবে জিজ্ঞেস করাও আমার নবীর সুন্নত। 4, জবাবে আমি, দরজা খোলো ইত্যাদি বলবেন না, বরং আপন নাম বলবেন, কারণ আপন নাম বলাও আমার নবীর সুন্নত আছে। নাম্বার 5, যদি অনুমতি পাওয়া না যায় তবে খুশি মনে ফিরে যেতে হবে। পরে আবার তার বাড়িতে যদি যেতে হয় তো আবার সালাম করে অনুমতি নিয়ে তার ঘরে প্রবেশ করতে হবে। যদি দরজার উপর পর্দা না থাকে তবে কোনো এক পাশে সরে দাঁড়াতে হবে, সরাসরি দরজার মাঝখানে দাঁড়ানো যাবে না। বা দরজা যদি আমাদেরকে নক করতে হয় তো ডান দিকে বা বাম দিকে সরে আমরা দরজায় ভাবে নক করব। যখন অনুমতি পাওয়া যাবে তখন দৃষ্টি নিচের দিকে করে ঘরে প্রবেশ করতে হবে।
আল্লাহু আকবার। দেখুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দেখুন। আমরা যখন কারো বাড়িতে যাই তো প্রবেশ করার সাথে সাথে ডান দিকে বাম দিকে চতুর্দিকে আমরা তাকাতে শুরু করে দিই, কে আছে, হ্যাঁ, কে কী অবস্থায় আছে আমরা দেখতে শুরু করে দিই। নাউজুবিল্লাহ, এমন করা ঠিক নয়। যদি অনুমতি পাওয়া যায় তো দৃষ্টি নত করে আমরা ঘরে প্রবেশ করব, আর যেখানে বসতে দিবে তো আমরা সেখানে বসে যাব। বসার পরেও এদিক সেদিক তাকানো যাবে না। কারো ঘরে এদিক সেদিক তাকানো, উকি মেরে দেখাও, এটা কিন্তু ঠিক নয়। সম্ভব হলে কিছু না কিছু তফা পেশ করবেন, হোক না একেবারে স্বল্প মূল্যের, এতে করে ভালোবাসা বাড়বে। আমরা কারো বাড়িতে যাব তো স্বল্প মূল্যেরও হলো কিছু আমরা তফা নিয়ে যাব। ফিরে যাবার সময় ঘরের মালিকের জন্য দোয়া করবেন আর কৃতজ্ঞতা প্রকাশও করবেন। কিছু খেতে দিল, আলহামদুলিল্লাহ বললাম। দাওয়াত ইসলামীর মাদিনী পরিবেশের ইসলামী ভাইরা যখন কারো বাড়িতে যায় দাওয়াত খেতে, তো সাহেবের দাওয়াতকে যারা দাওয়াত দিয়েছে তাদেরকে দোয়াও দিয়ে আসে কি আল্লাহ যারা আমাদেরকে খাবার খাওয়িয়েছে তাকে জান্নাতের খাবার খাওয়াও, যারা আমাদেরকে পান করিয়েছে তাদেরকে জান্নাতের শরবত পান করাও। তো এভাবে দোয়া করাও সুন্নত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে যে আমরা সুন্নত শিখলাম ঘরে আসা যাওয়ার কি সুন্নত, তো এই সুন্নতের উপরে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যা শিখেছি অন্য ইসলামী ভাইদেরকে শেখানোর আল্লাহ পাক তৌফিক দান করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর আজকের এই অনুষ্ঠানে আমরা ঘরে প্রবেশ করার সুন্নতগুলো আমরা শিখছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাম বানিয়ে তাকে রব্বুল